আপনি কি জানেন রস্বই এর ইংরেজি কি? রস্বই এটা কেমন কথা আবার দেখেন, এই যে টিনা গতকাল আমাকে কল করেছিল, এটা সবাই পারবে। টিনা কল্ড মে ইয়েস্টারডে, তাই না? এটা অনেকেই পারবে। কিন্তু এই যে এখানে লাগছে প্যাস, দেখেন টিনাই গতকাল আমাকে কল করেছিল। আমি এমফেসাইজ করে বলতেছি, জোর দিয়ে বলতেছি, টিনাই আমাকে গতকাল ফোন করেছিল, অন্য কেউ না, টিনাই করেছিল। টিনা গতকাল আমাকেই কল করেছিল, আমাকেই, অন্য কাউকে না। এখানে রস্বইটা এখানে, এখানে রস্বইটা এখানে, আর এখানে রস্বইটা এই জায়গাতে। এবার দেখেন টিনা গতকালই আমাকে কল করেছিল, অন্য কোনো দিন না, গতকালই ফোন করেছিল বা কল করেছিল। তো এখানে আপনি দেখেন রস্বই এখন এখানে। তো এই যে রস্বইটা অনেক পেস লাগাচ্ছে, একবার এখানে, একবার এখানে, আবার এখানে, অনেক পেস লাগাচ্ছে। দেখেন ইংলিশে খুবই মজা। সো টিয়া গতকাল আমাকে কল করেছিল, এটা সবাই পারে, একদম সিম্পল ইংলিশ। কি হবে এটা? টিনা কল করেছিল, এটা ভার্ব, হ্যাঁ? তাহলে কল্ড এখানে পাস্ট ফর্ম হবে, পাস্ট টেন্স তো জন্য পাস্ট ফর্ম হবে। টিনা কল্ড কাকে? আমাকে, মি। টিনা কল্ড মি কখন? গতকাল, ইয়েস্টারডে। ওকে, সো ইয়েস্টারডে গতকালকে। এখন দেখেন খুবই মজা যে টিনাই গতকাল আমাকে কল করেছিল। শুধু রস্যের জন্য ইংলিশটা অনেক চেঞ্জ হয়ে যাবে, কোনো কিছুই মিলবে না। দেখেন এখন এখানে বলছে টিনাই, তাহলে কি হবে ইংলিশটা? এটা যখন আমি জোর দিব তখন হবে ইট ইজ টিনা, মানে টিনাই। এখন যেহেতু এখানে বলছে কল করেছিল, এটা পাস্ট টেন্স, এজন্য ইট ইজ না হয়ে ইট ওয়াজ হবে। তাহলে ইট ওয়াজ টিনা। এরপর দ্যাট দিবেন, দ্যাট। আপনি এখানে হু দিলেও হবে, ব্যক্তি তো, হু দিলেও হবে। সো ইট ওয়াজ টিনা দ্যাট কল্ড মি ইয়েস্টারডে। ঠিক আছে? তাহলে ইট ওয়াজ টিনা দ্যাট কল্ড মি ইয়েস্টারডে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ইট ওয়াজ টিনা হু কল্ড মি ইয়েস্টারডে। হু হচ্ছে বেশি ইউজ করা হয় ন্যাচারাল ইংলিশে, হ্যাঁ? তাহলে এটা আপনাকে বলতে হবে, হ্যাঁ? তাহলে ইট ওয়াজ টিনা, মানে টিনাই করেছিল। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন টিনা গতকাল আমাকেই কল করেছিল, আমাকেই করেছিল। এখন কি হবে? আপনি দেখেন এখানে ভেরি সিম্পল, দেখেন ইট ওয়াজ, এখন এখানে হবে আই। ইট ওয়াজ আই, আমাকেই বলছে না, ইট ওয়াজ আই। এরপর লিখবেন দ্যাট, যাকে টিনা কল করেছিল। তাহলে টিনা কল্ড ইয়েস্টারডে। ঠিক আছে? আপনি বলতে পারেন, সমস্যা নেই, যে ইট ওয়াজ আই হুম টিনা কল্ড ইয়েস্টারডে। হুম না বলে হু বললে হবে, সমস্যা নেই। তাহলে এটা বুঝতে হবে কেমন? ইট ওয়াজ আই দ্যাট টিনা কল্ড ইয়েস্টারডে। এখানে কিন্তু দ্যাটটা যাকে অর্থে আমরা এখানে মিন করছি। তাহলে এটা আমি ছিলাম, মানে আমাকেই সে কল করেছিল। এটা আমি ছিলাম যাকে টিনা কল করেছিল, তাই না? ঘুরে ফিরে একই কথা না? একই কথা। তাহলে ইট ইজ, সরি, ইট ওয়াজ আই এখানে বলতে হবে। এবার দেখেন কি, দেখেন টিনা গতকালই আমাকে কল করেছিল। এই কে বলেন? দেখেন এটা হচ্ছে ইট ওয়াজ, কি হবে এখানে? ইয়েস্টারডে, ইয়েস্টারডে। ইট ওয়াজ ইয়েস্টারডে, এটা ছিল গতকালই, হ্যাঁ? এবার যে দ্যাট মিনা কল্ড মি। ঠিক আছে? এই হচ্ছে আমার সেন্টেন্স। তাহলে ইট ওয়াজ ইয়েস্টারডে দ্যাট মিনা কল্ড মি। তো এখানে আমাকে বুঝতে হবে যেটা, আমি যারাকে জোর দিব, মানে যার পাশে আমি রস্বই লাগিয়ে দেব, সেটাই হচ্ছে এখানে বসবে। যে ইট ইজ, মানে প্রেজেন্ট টেন্স হলে ইট ইজ, আর পাস্ট টেন্স হলে ইট ওয়াজ। তাহলে ইট ওয়াজ ইয়েস্টারডে দ্যাট মিনা কল্ড মি। এখানে আমরা জোর দিয়েছি গতকালের উপরে, এজন্য ইট ওয়াজ ইয়েস্টারডে এখানে চলে আসছে। আর আমরা এখানে জোর দিয়েছি আমাকেই এর উপরে, এজন্য আই এখানে চলে আসছে। সো ইট ওয়াজ আই দ্যাট মিনা, সরি টিনা, সেখানে মিনা না, এখানে টিনা হবে, হ্যাঁ? নাম সরি, ভুলে ইয়ে করছি, টিনা, হ্যাঁ? তাহলে ইট ওয়াজ আই দ্যাট টিনা কল্ড ইয়েস্টারডে। আর এখানে কি বলেছি, যে এখানে জোর দিয়েছি টিনার উপরে, এজন্য ইট ওয়াজ টিনা দ্যাট কল্ড মি ইয়েস্টারডে। তো এগুলো কিন্তু আপনাকে যে এমফেসাইজটা বুঝতে হবে, যে কার উপর আমরা জোর দিচ্ছি। এখন আমাকে বলুন তো, টিনা আমাকে ভালোবাসে, ইংলিশটা তো একদম সিম্পল,
টিনা লাভস মি। কিন্তু বলেন তো যদি বলি আমি টিনা আমাকেই ভালোবাসে, এখন এটা ইংলিশে কি হবে কমেন্ট করে বলেন আমাকে। সো থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।